হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আজকের টিউটোরিয়ালসে আমরা দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে পেজকে সেট আপ করবেন। তো প্রথমে আপনারা এখানে পেজকে সেট আপ করার জন্য আপনাদের কম্পিউটারে যে মাইক্রোসফট অফিস রয়েছে, এখানে এই সফটওয়্যারটাকে আপনারা ওপেন করবেন। তো আমি এখানে অথবা আপনারা এখানে সার্চ বক্স রয়েছে, এখানে লিখবেন মাইক্রোসফট। তো এখানে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আপনাদের এখানে ব্লাঙ্ক ডকুমেন্ট, তাছাড়া এখানে বিভিন্ন ধরনের পেজের লেআউট আসবে। তখন আপনারা ব্লাঙ্ক ডকুমেন্ট যে লেখাটা রয়েছে সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। যেহেতু আজকের ভিডিওর টপিক হচ্ছে পেজ সেটআপ, তো আপনারা এখানে এখানে ফাইল থেকে নিয়ে অ্যাক্রোব্যাট পর্যন্ত ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস বিভিন্ন ধরনের ফাংশন থাকবে। তো এখানে যে ফাংশনগুলো রয়েছে সে ফাংশন থেকে আপনারা লেআউটে ক্লিক করবেন। তো এখানে লেআউটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস এবং এখানে পেজ সেটআপ নিচে লেখা রয়েছে। তো এখানে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এখানে প্রথমে আপনারা পেজটাকে সাইজ করে নেবেন। তো দেখুন এখানে আমি যখন সাইজে ক্লিক করব তখন এখানে কিন্তু আপনার পেজের বিভিন্ন ধরনের সাইজ চলে আসবে। তো সচরাচর এখানে আমরা যে কাজগুলো করি সেখানে 8.27 ইঞ্চি গুণ 11.69 ইঞ্চি অর্থাৎ A4 যে কাগজটা রয়েছে সেটাই আমরা এখানে সর্বোচ্চ প্রিন্ট করি। তাছাড়া এখানে আরো বিভিন্ন কাজে লেটার, লিগেল, A5, তাছাড়া এখানে নিচে বিভিন্ন ধরনের পেজের অপশন রয়েছে। তো আপনারা এখানে আপনাদের কাজের সুবিধার্থে এখানে যে সাইজটাকে চাওয়া হবে আপনারা সেখানে এটাই ক্লিক করবেন। তো আমাদের এখানে বিভিন্ন কাজে A4 সাইজের কাজটা যেহেতু বেশি ব্যবহার করা হয়, আমরা এখানে A4 এ ক্লিক করব। করলে আমাদের সামনে এখানে যে পেজটা আসবে এটা কিন্তু A4 সাইজের একটা পেপার হিসেবে এখানে তৈরি হবে। তো এটা আমাদের এখানে পেজটা হয়ে গেল। এখন আমাকে দেখতে হবে যে এখানে একটা ওরিয়েন্টেশন রয়েছে। ওরিয়েন্টেশন হচ্ছে পেজটাকে আপনি লম্বালম্বি সাজাবেন নাকি এখানে এখানে ল্যান্ডস্কেপ করবেন। পোর্ট্রেট একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমরা এখানে দেখাচ্ছি যে এখানে আপনি যদি পোর্ট্রেটে ক্লিক করেন তাহলে পেজটা এইভাবে থাকবে, আর যদি আপনি এখানে এখানে আপনি যদি ল্যান্ডস্কেপে দেন তখন পেজটা এইভাবে চলে আসবে। তো আপনাদের কাজের পেজের উপর ভিত্তি করে আপনারা এখানে পেজটাকে সাজিয়ে নেবেন। আমি এখানে পোর্ট্রেটে রেখে দিচ্ছি কারণ এখানে বেশিরভাগ কাজে পোর্ট্রেটটা ইউজ হয়। তো এখানে তারপর রয়েছে এখানে কলামস। আপনি এখানে এই পেজটাকে কয়টা কলামে করতে যাচ্ছেন, এখানে একটা কলামে করতে পারবেন, দুইটা করতে পারবেন, তিনটা, লেফট, রাইট, এখানে আপনি যতগুলা কলাম দিতে যাচ্ছেন দিতে পারবেন। এখানে যদি একটা কলাম দেন এখানে ওয়ানে ক্লিক করলে, আমি লেখাটাকে একটু লিখে দেখাচ্ছি। দেখুন একটা কলাম হলে লেখাটা কিন্তু পুরোটা একটা কলামের মধ্যে থাকবে। আর যদি আমরা এটা কেটে এখানে কলামের যে বিষয়টা রয়েছে সেটা যদি আমরা 1 থেকে 2 তে নেই তখন দেখুন লেখাটা কিভাবে আসে, একদম নিচে গিয়ে আবার এখান থেকে শুরু হবে। তো এটা হচ্ছে দুইটা কলাম। আপনি যদি চান এখানে যে আপনার এখানে পেজে তিনটা কলাম দিবেন তাহলে 3 লিখে এখানে দেখুন ছোট ছোট করে কলাম তৈরি হয়ে যাবে তিনটা। তো আপনার যদি এখানে প্রয়োজন হয় যে আপনি এখানে লেফট থেকে শুরু করতে লেফট থেকে শুরু হবে, আবার যদি এখানে চান যে আপনার রাইট থেকে শুরু করবেন তাহলে এখানে লেফট থেকে রাইটের দিকে যাবে। তো এখন এখানে মূলত এখানে একটা কলমে বেশি ব্যবহার করা হয়,
প্রয়োজনে দুইটা হইতে পারে। কিন্তু এরও বেশি যদি আপনার এখানে চাওয়া হয় তাহলে আপনি মোর কলাম থেকে গিয়ে এখানে দুইটার উপরে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তবে এতগুলো কলাম আপনার এখানে চাবে না, কারণ এখানে সর্বোচ্চ 1 থেকে 2টা কলামে এখানে হয়ে যাবে। এর বেশি লাগলে আপনি মোর কলামস থেকে গিয়ে আপনার কাঙ্ক্ষিত কলামগুলো এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করার পরে এখানে আপনি ওকে দিলে আপনার এতগুলা কলাম এখানে তৈরি হয়ে যাবে। দেখুন এখানে আমাদের ছোট ছোট করে কলাম তৈরি হচ্ছে। তো যাই হোক, এখানে আপনি কলামটা করে নেবেন। তারপর এখানে মার্জিন আছে, আমরা এখানে মার্জিন করি, হাতায় যে মার্জিনটা করি সেখানেও সেম। আপনি চাইলে আপনি কতটুক জায়গা আপনার পেজের মধ্যে ফাঁকা রাখতে চান, এটা হচ্ছে আপনার মার্জিনস। এখানে নর্মালে 1 ইঞ্চি করে টপ, বটম, লেফট, রাইট, অর্থাৎ বাম দিকে 1 ইঞ্চি, ডান দিকে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি এবং টপ উপরে 1 ইঞ্চি। তো আপনি নর্মালি দিলে সব এখানে 1 ইঞ্চি করে আপনার চারপাশে ফাঁকা থাকবে। কিন্তু আপনি যদি চান না যে আপনার একটু জায়গা বেশি দরকার, আপনি পেজে একটু কম জায়গা রাখবেন, তাহলে এখানে মার্জিন থেকে গিয়ে আপনি 0.5 ইঞ্চি করে দিতে পারবেন। তো আপনি যদি চান যে না আমি, অর্থাৎ আপনি এখানে আপনি যে কাজটা করবেন আপনার কাজটাতে দেখবেন যে আপনি কতটুকু করে আপনার কাছে, ধরেন আপনি অফিসে কাজ করেন বা আদার্স অন্য যে কোনো জায়গায় কাজ করেন, তো সেখানে দেখবেন যে আপনাকে যখন কাজটা দেওয়া হয়েছে তখন তারা কিভাবে চাইছে। যদি বলে যে এখানে যে প্রত্যেক অংশে 1 ইঞ্চি করে ফাঁকা রাখতেন তাহলে আপনার 1 ইঞ্চি করে রাখবেন। যদি বলে যে আপনার 1/2 ইঞ্চি করে ফাঁকা রাখতেন তাহলে 1/2 ইঞ্চি রাখবেন। তো এইভাবে আপনারা এখানে ওয়াইড, মডারেট, ন্যারো, নর্মাল, লাস্ট কাস্টম সেটিং অথবা কাস্টম মার্জিনস রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে পেপার এটা এখানে করে নিতে পারবেন, লেআউটের কাজ আছে এখানে করে নিতে পারবেন, মার্জিনস গুলো এখানে চেঞ্জ করে নিতে পারবেন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এগুলো একটু চেঞ্জ করে এখানে নিতে পারবেন। তো এগুলো হচ্ছে একটা পেজের বেসিক সেটিংস। এগুলাকে আপনারা কাজ করার পূর্বে এগুলো আগে সেটিং করে নিয়ে পেজে কাজ করবেন, তাহলে আপনারা অবশ্যই ভালোভাবে কাজটা করতে পারবেন। তো এখানে মার্জিন ওরিয়েন্টেড সাইজ কলামস রয়েছে, এগুলো দেখে নেবেন। তো এখানে আবার ছোট করে যে পেজ লেআউটটা রয়েছে সেখান থেকেও আপনারা চাইলে উম, এখানে যে অংশটা রয়েছে এই পুরো অংশটা আবার এখানেও দেওয়া রয়েছে। যেমন মার্জিন, আপনি যদি চান যে এখানে 1 ইঞ্চি করবেন তাহলে এইভাবে 1 ইঞ্চি করবেন। যদি চান যে লেফটে 1 ইঞ্চি করবেন তাহলে লেফটে 1 ইঞ্চি দিবেন। যদি চান এখানে যে আপনি রাইটে 1 ইঞ্চি দিবেন তাহলে রাইটে 1 ইঞ্চি দিয়ে নিবেন। তো এইভাবে আপনারা এখানে মার্জিনস করে নিতে পারবেন। তারপর হচ্ছে পেপার, আপনি যদি লিগ্যাল হয় লিগ্যাল সাইজ দিবেন, আপনি যদি A4 হয় A4 দিবেন, A5 হলে A5 দিবেন, B5 হলে B5 দিবেন। তো এইভাবে পেপারটাকে সাজিয়ে নেবেন। তারপর এখানে লেআউট রয়েছে, লেআউটে হেডার ফোল্ডার রয়েছে, হেডার ফোল্ডার ইউজ করতে পারবেন। হেডার ফোল্ডার নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাকে পুরো জিনিসটা ক্লিয়ার করব। তো এটা হচ্ছে আপনার ওভারঅল আপনার একটা পেজ, অর্থাৎ আপনি কাজ করার পূর্বে আপনারা এখানে মার্জিন ওরিয়েন্টেড সাইজ কলামস এগুলো দিয়ে নেবেন।